ওমা, এই নাও মা, পাট শাক এনেছি মা। আজকে পাট শাক রান্না করবো, ঠিক আছে তোমা? আচ্ছা। এ ভাই, বলতে বলতে বাবা চলে এসছে। কি লইছ? প্রথম বলতে বলতে বাজার নিয়ে চলে এসছো। এরকম কচি পাট শাক তুলতে একদম জমি থেকে কারি না ভালো লাগে বলো? সো হ্যালো প্রিয় বন্ধুরা, তারপর বলো সবাই কেমন আছো? ভুলে টুলে গেছো না, মনে রেখেছো এই বন্ধুটাকে? তো বিষয়টা কি প্রিয় বন্ধুরা, গতকাল ঝড়ে প্রচুর আম পড়েছে, বিশ্বাস করো। এই দেখো, দেখলে পুরো এক গামলা আম মা কুড়িয়েছে, দেখলে তো? প্রচুর আম, প্রচুর। এগুলো হচ্ছে আমাদের বাগানের আম। এটা হচ্ছে ফজলি আম। আমগুলো এখনও সেইভাবে মানে কি বলবো এটাকে, আমের বয়স হয়নি এখনও, পাকার বয়স, ঠিক আছে? আর এগুলো হচ্ছে হিমসাগর। এগুলো মোটামুটি একটু লাল লাল হয়েছে, উপরের অংশগুলো দেখতেই পাচ্ছ, বুঝলে তো? প্রচুর আম পড়েছে ঝড়ে। আর ঝড় আসলে আম পড়বে, এটা স্বাভাবিক, তার কারণ এখন আমের সময়, আম তো পড়বেই। তো যাই হোক প্রিয় বন্ধুরা, ফাইনালি চলে এসেছি মাঠে। এখন পাট শাক নেবো আমাদের এই জমি থেকে, ঠিক আছে? একদম কচি কচি পাট শাক। ও ভাই, মানে এই যে গাছ থেকে পাট গাছ থেকে পাট শাক তোলা, এই যে একটা বিষয় প্রিয় বন্ধুরা, এরকম কচি পাট শাক তুলতে একদম জমি থেকে কারি না ভালো লাগে বলো? আর এখন এই সময়টা পাট শাক খেতে ভালো লাগবে, তার কারণ যখন যেই সময়। তো যাই হোক প্রিয় বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে পাট শাক তোলা হয়ে গেছে, চলো বাড়ির দিকে যাই। ও মা, এই নাও মা, পাট শাক এনেছি মা। আজকে পাট শাক রান্না করবো, ঠিক আছে তোমা? আচ্ছা। ঠিক আছে, ওই যে বেশ ভালো করে পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দেবা, হ্যাঁ, আর লঙ্কা দেবা, বেশ ভালো করে জমিয়ে শাক রান্না করবো, ঠিক আছে মা? আচ্ছা। এ ভাই, বলতে বলতে বাবা চলে এসছে। কি লইছ? আরে বাবা রে বাবা, দেখলে তো, বলাও শেষ, বাবাও চলে এসছে। মাই দেখো, তুমি বলতে বলতে বাজার নিয়ে চলে এসছো। এই দেখো প্রিয় বন্ধুরা, বাবা বাজার থেকে বাটা মাছ নিয়ে এসছে। হ্যাঁ, আমরা টক হবে আজকে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এখন মা রান্না বান্না করবে। আর তোমার দেখা হচ্ছে ছাদ থেকে আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগছে বলো? বেশ সুন্দর হাওয়া বইছে গো। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।